এইরকমভাবে কাঁচা আম রাখলে সারা বছরই আমটা ভালো থাকবে, এমনকি স্বাদ, রং, গন্ধ সব কিছুই একই রকম থাকবে। রাসায়নিক দিতে হবে না, ফ্রিজেও রাখতে হবে না, এতে করে সারা বছর কাঁচা আমের রং, স্বাদ, গন্ধ সব কিছু একই রকম। আমি বলবো কাঁচা আম থাকতে থাকতে আপনারা সারা বছরের জন্য এই রকম পদ্ধতিতে কাঁচা আম সংরক্ষণ করে রাখতে পারেন। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও একটি নতুন ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এবছরের সিজনে কাঁচা আম দিয়ে আমি কিন্তু বহু রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। তো আজকের আমি কাঁচা আম দিয়ে আর কোনো রকম রেসিপি শেয়ার করব না। এই কাঁচা আমটাকে আপনারা কিভাবে সারা বছর ধরে বাড়িতে রাসায়নিক ও ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করে রাখতে পারবেন তার পুরো পদ্ধতিটা আজকে দেখিয়ে দেবো। আর এইভাবে কাঁচা আম রাখলে 1 বছর পরেও এই কাঁচা আমের স্বাদ ও গন্ধ একদমই একই রকম থাকবে। তো সেটা কিভাবে, তার জন্য পুরো ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করছি আজকের পুরো ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাব আর আজকের ভিডিওটা শুরু করে ফেলবো। কাঁচা আমকে আমি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো বলে এখানে পুরো 2 কেজি কাঁচা আম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আমের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন, আবার কমিয়েও নিতে পারেন। একদম ফ্রেশ, ভালো, টাটকা একদম কাঁচা আমটা নিয়েছি। দেখুন গাগুলো পুরো চকচক করছে। এখন যে সময়টা এসছে এই সময়ে কিন্তু গাছের আম বলুন কিংবা বাজারের কাঁচা আম কিন্তু প্রায় ফুরিয়ে যেতে চলেছে, কারণ কিছুদিন পরে পাকা আম উঠে যাবে, তো কাঁচা আম আর পাওয়া যাবে না। আর এখনও মোটামুটি যে কাঁচা আমগুলো পাওয়া যাচ্ছে বেশিরভাগ সব ডাঁসানো। তো এখনই যদি আপনারা এইরকম কম দামে যে কাঁচা আম পাওয়া যাচ্ছে, এই কম দামে কাঁচা আম কিনে নিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন, তাহলে কিন্তু প্রত্যেকের জন্য খুবই উপকার হবে। তো আমগুলোকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নেব। বিশেষ করে যাদের গাছে মিষ্টি আম রয়েছে আর কি, যাদের কাঁচা আম খেতে মিষ্টি লাগে, তো সেই আমগুলোকে যেন মনে হয় যদি সারা বছর থাকতো আর মাঝে মধ্যে খেতে পারতাম কী যে ভালো হতো, তো তারা অবশ্যই করে ওই আমগুলোকে এই পদ্ধতিতে সংরক্ষণ করে নিতে পারেন। তাহলে সারা বছর কাঁচা আম খেতে পারবেন। ভালো করে গাটাকে ধুয়ে নেব, কারণ পরে আর আমি আমগুলোকে ধোবো না, বোঁটাগুলোকে ভেঙে দিচ্ছি। দেখুন একদম টাটকা আম, কারণ আঠা বেরোচ্ছে। এবার আমি আমের গায়ের জলটাকে একটা সুতির কাপড় দিয়ে মুছে নেব ভালো করে। আমটাকে একেবারেই শুকনো করে নিতে হবে। আর আজকে আমি কিন্তু আমের খোসা সমেতই আমটাকে কাটবো, তো সেজন্য আমের গাটাকে যত ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে পরিষ্কার করে নেওয়া যায় ততই ভালো। আবার অনেকেই বলতে পারেন এখন তো সারা বছরই কম বেশি কাঁচা আম পাওয়া যায়, তবে এই কাঁচা আমের সিজনের কাঁচা আমের দামের তুলনায় অন্যান্য সিজনে যখন কাঁচা আম পাওয়া যায় তখন কিন্তু অনেক পরিমাণে দাম বেড়ে যায়। তো তখন আমাদের মধ্যবিত্তদের কাছে কাঁচা আম কিনে খাওয়াটা অনেকটাই কষ্টসাধ্য। সেজন্য আমরা যদি এই সিজনের কম দামের কাঁচা আম নিয়ে রেখে দিই তাহলে কিন্তু সারা বছর আর চিন্তা করতে হবে না কখন আমের দাম বাড়লো বা কমলো, বাড়িতে থাকলে যখন ইচ্ছা হবে খেতে পারবো। আমগুলোকে কিন্তু গোটা গোটাভাবে রেখে সংরক্ষণ করব না, আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো আমি কিভাবে কাটছি দেখুন। প্রথমে আমের মুখটাকে কেটে ফেলে দিচ্ছি, এই যে মুখের অংশটা যেখানে আঠা থাকে। এবার আমি আমটাকে মাঝখান থেকে 2 ভাগে ভাগ করে নেব। এবার বলি, আপনি যে আমটা নেবেন, অর্থাৎ এখন তো প্রায় সব গাছেরই আম মোটামুটি ডাঁসানো শুরু হয়ে গেছে, তো এই সময় কিন্তু সব আম আপনারা এইভাবে নাও কাটতে পারেন। এই আমটা যেমন কাটা যাচ্ছে, তো সেজন্য আমি কাটছি। যদি মাঝখান থেকে না কাটা যায় এইভাবে, অর্থাৎ বীজটা একদমই ভালোভাবে পরিপক্ক হয়ে শক্ত হয়ে গেছে, কাটতে পারছে না, তখন কি করবেন, বীজের 4 সাইডটা আমটাকে কেটে নেবেন আর বীজটাকে ফেলে দেবেন। আর এই যে আমের গাটাকে আমি তো ছাড়ালাম না, খোসা সমেতই রাখবো। তো এই যে গাটা যেরকম রং আপনারা এখন আজকে দেখছেন টাটকা আমের গায়ের যে রং, এই রংটা কিন্তু 1 বছর পরে পর্যন্ত থাকবে। তো একটুও কিন্তু আমের গায়ের রঙের কোনো পরিবর্তন হবে না। এবার আমি লম্বালম্বি করে এই আমটাকে 3টে ভাগে ভাগ করে নেব। আর এই যে বীজের ওপরে যে একটা পাতলা আস্তরণ থাকে প্লাস্টিকের মতো, ওটাকে তুলে দিলাম। 3টে 4টে মোটামুটি এইরকম ভাগ করে কেটে নিলে হবে। খুব বেশি সরু করলাম না, আবার একেবারে খুব বেশি মোটা রাখলাম না, ঠিক এই রকমভাবে আমের পিসগুলো আমি কেটে নিচ্ছি। আর তবে আমি লম্বা লম্বা করে কাটছি, আপনারা নিজেদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন, অর্থাৎ চৌকো শেপেও কাটতে পারেন।
তবে সংরক্ষণের জন্য কিন্তু একদম ভালো আমটাই নিতে হবে, কারণ পচা পোকা এইরকম ছোট একদম কচি এইরকম আম দিয়ে সংরক্ষণ করবেন না, সেক্ষেত্রে কিন্তু আমটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। একটু পরিপক্ক ভালো ফ্রেশ আমটা নেবেন। তো সবগুলো একই রকম শেপে আমি আমগুলোকে কেটে নিয়েছি। এবার আমি চলে যাব উনানের কাছে। তো এর পরের স্টেপটা কীরকমভাবে কী বানায় আপনারা দেখতে থাকুন। উনুনটা জেলে নিয়েছি আর কড়াইতে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে জলটাকে গরম করে নিয়েছি। এবার জলটা কতটা পরিমাণে নেবেন সেটা বলি। আপনারা কতটা পরিমাণে আম নিচ্ছেন সেই রকম মাপ করে জলটা নিতে হবে। আর যে বয়ামের মধ্যে আমটাকে সংরক্ষণ করবেন সেই বয়ামের মাপ করে কিন্তু জলটা নিতে হবে। সে ছোট বয়াম বড় বয়াম যে বয়ামের মধ্যে আমটা সংরক্ষণ করবেন সেই বয়ামের ডবল পরিমাণে জল দেবেন, কারণ জলটাকে ফুটিয়ে হাফ করে নিতে হবে। যদি 2 বয়াম জল দেন 2 বয়াম জল তো দিতেই হবে ডবল, তো ফুটিয়ে জলটাকে অর্ধেক করে নিতে হবে, 1 বয়াম জল নিতে হবে। পুরো আমটা কিন্তু জলের মধ্যেই ডুবে থাকবে সারা বছর, সেই রকম মাপ করে জল নিতে হবে। এবার জলের সাথে সাথে যে জিনিসটা নিতে হবে সেটা হলো লবণ। লবণ মাস্ট, এই জলে লবণ দিতেই হবে। তো এখানে কোনো রকম রাসায়নিক লাগছে না, এমনকি ফ্রিজেও রাখতে হচ্ছে না, সেজন্য লবণটা কিন্তু দিতেই হবে। তো লবণটা কীরকম মাপ করে নেবেন দেখুন। আমি যেহেতু 2 কেজি আম নিয়েছিলাম সেই জন্য 4 চামচের মাপ করে এখানে ভর্তি করে 10 চামচ দিয়ে দেবো লবণ। 2 3 4 5 6 7 8 9 10, পুরো 1 বাটি লবণ এখানে আমি দিয়ে দিলাম 10 চামচ। তো এইরকম আপনারা মাপ মতো কিন্তু লবণটা নেবেন। 1 কেজির জন্য 5 চামচ লবণ। তো লবণটা দিয়ে আমি জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর জলটাকে ফুটিয়ে অর্ধেক করে নেব। আমগুলোকে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো বলে আমি কিন্তু এরকম একটা বড় কাঁচের বয়াম নিয়েছি। আপনারা যেমন পরিমাণে আম নেবেন সেই রকম মাপ করে একটা বয়াম নেবেন। যদি অল্প পরিমাণে কাঁচা আম নেন সেক্ষেত্রে কিন্তু ছোট বয়াম নিলেও হবে। তো আমি বেশি করে আম নিয়েছি বলে একটা বড় দেখে কাঁচের বয়াম নিয়েছি। যেহেতু কাঁচা আম টক আর তার সাথে লবণ জল থাকবে, তো তার জন্য কিন্তু অবশ্যই করে কাঁচের বয়াম নিতে হবে। তো এই যে বয়ামটা আমি নিয়েছি এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর মুছে একদম শুকনো করে নিয়েছি। তো এইরকমভাবেই কিন্তু বয়ামটাকে নিতে হবে। তো এবার এই বয়ামের মধ্যে আমি এই কেটে রাখা আমগুলোকে ভালো করে গুছিয়ে ভরে নেব। সুন্দর করে যদি সাজিয়ে গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেকগুলো আম এই বয়ামের মধ্যে ভরে যাবে। পুরো বয়ামটার মধ্যে আম আমি ভরে নিয়েছি। এবার যে লবণ জলটা আমি তৈরি করে রেখেছিলাম সেই লবণ জলটা দিয়ে দেবো। আর এই লবণ জলটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, একটুও গরম নেই। তো আপনারা যখনই এই জলটাকে দেবেন অবশ্যই করে কিন্তু ঠান্ডা করে দেবেন, কারণ গরম জল দিলে আমগুলো সেদ্ধ হয়ে যাবে। তো ভুলেও এই কাজটা করবেন না। গরম করে নেওয়ার পর আবার ঠান্ডা করে তারপর জলটা দিয়ে দেবেন। আর এমন মাপে জলটা দিতে হবে, পুরো বয়ামটা ভর্তি করে দিতে হবে, অর্থাৎ পুরো আমগুলো যেন এই লবণ জলের মধ্যে ডুবে থাকে। তো এই রকম পদ্ধতিতে যদি আমরা কাঁচা আম সংরক্ষণ করে রাখি তাহলে কোনো রকম রাসায়নিক দিতে হবে না, ফ্রিজেও রাখতে হবে না। এতে করে সারা বছর কাঁচা আমের রং, স্বাদ, গন্ধ সব কিছু একই রকম থাকবে। পুরো বয়ামটা আমি লবণ জলে দেখুন ভরে দিয়েছি, অর্থাৎ একদম কিন্তু বয়ামটা ভর্তি করে নিয়েছি। প্রত্যেকটা আমের টুকরো কিন্তু এই জলের মধ্যেই ডুবে রয়েছে। তো এরকমই থাকবে। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেব।
বয়ামের মধ্যে আমের টুকরোগুলোকে দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। তো আপনাদের অনেকেরই মনে হতে পারে যে লবণ জলের মধ্যে আমগুলোকে ডুবিয়ে রাখলেই আমগুলো যখন আমরা খাবো তখন হয়তো আমগুলো একটু মানে নোনা নোনা লাগতে পারে, অর্থাৎ আম খাওয়ার সময় একটু বেশি লবণ মনে হতে পারে, নুন নুন লাগবে। তো এটা একদমই না। যখনই আপনারা এই আমের টুকরোগুলোকে বের করে খাবেন তখন কিন্তু নুন বলে লাগবে না। তো এটা আপনারা যদি না খান তাহলে বিশ্বাস করতে পারবে না, যেমন আম তেমনই থাকবে, যে লবণ জল দিয়েছি বলে লবণ লাগবে এমনটা না। কাঁচা আম তো প্রায় শেষের পথে, তো কাঁচা আম কিছুদিন পরে আর পাওয়া যাবে না, যদিও পাওয়া যায় দাম প্রচুর বেড়ে যাবে। তো সেজন্য বলবো ঠিক এই সময় আপনারা যদি একটু কম দামে বেশি করে কাঁচা আম নিয়ে ঠিক এই রকম পদ্ধতিতে বাড়িতে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সারা বছর ধরে এই কাঁচা আমটা আপনারা খেতে পারবেন। আর এই আমটাকে শুধুমাত্র চাটনি বা যে কোনো রেসিপি বানিয়ে খেতে পারবেন এমনটা নয়, এমনি যে আমরা যে কাঁচা আম খাই কেটে সেই রকম একটা টুকরো বের করেও আপনারা খেতে পারবেন, কিংবা আম মাখা বানিয়েও খেতে পারবেন। যেরকমভাবে ইচ্ছে সেরকমভাবেই আমটাকে খাওয়া যাবে। আর সারা বছরই এই আমের রং, স্বাদ, গন্ধ সব কিছু একই রকম থাকবে, একটুও পাল্টাবে না। যে পদ্ধতিটা আমি দেখালাম এটা তো সবচেয়ে সহজ পদ্ধতি। তো এর পরেও আমি আরও একটা টিপস আপনাদেরকে বলে দেব, যেটা আপনারা যদি মানতে পারেন তাহলে কিন্তু এই আমটা সারা বছর ভালো থাকবে। তো সেটা কি এবার বলি। তো আপনারা কিন্তু একটু এঁটো কাপড় আর বাসি কাপড় এই দুটোকে মেনে চলবেন, কারণ এই যে যখন তখন বয়ামের মধ্যে হাত দিয়ে আম বের করবেন এমনটা করবেন না। একটু এঁটো কাপড় আর বাসি কাপড়টা ছেড়ে যদি আপনারা শুদ্ধ আচারে আমের বয়াম থেকে আম নিয়ে যদি আপনারা খেতে পারেন তাহলে দেখবেন পুরো 1 বছর পর্যন্ত কিন্তু আমটা ভালো থাকবে। তো এই রকম পদ্ধতিগুলো আপনারা যদি মেনে এই কাঁচা আমটাকে রাখতে চান তাহলে ফ্রিজেও রাখতে হবে না, কোনো রকম রাসায়নিকও দিতে হবে না। তো অবশ্যই করে আপনারা এই পদ্ধতিতে কাঁচা আম সংরক্ষণ করুন এবং সারা বছর ধরে খান। তো বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।